সামনের মাসে বাংলাদেশের বাজারে Xiaomi তাদের Mi A3 স্মার্টফোনটিকে অফিশিয়ালি লঞ্চ করে দিতে পারে, কিন্তু এই স্মার্টফোনের ভিতরে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। সো হেই গাইস, শান্ত হিয়ার। একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি Mi A3 স্মার্টফোনটিকে আপনি পারচেস করতে চান। তো এই ফোনটি আপনার জন্য ভালো হবে কিনা তা জানার আগে এই ফোনের স্পেসিফিকেশনগুলো এক নজরে দেখে নেওয়া যাক। 6.08 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনের ভিতরে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রয়েছে, সাথে উপরের দিকে ছোট নচের ভিতরে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8, একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে এর রিয়ার সাইডে। 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি হচ্ছে গিয়ে সনির সেন্সরটি, যেটা কিনা আমরা সচরাচর বর্তমানে সব ফোনেই দেখে আসছি। তাছাড়া প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের 665 ব্যবহার করা হয়েছে এবং ডিজাইন এবং লুকের কথা বলতে গেলে একদম ফার্স্ট ক্লাস লুকের সাথে তৈরি করা হয়েছে এই ফোনটিকে। পিছনে এবং সামনের দিকে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে এবং পিছনের দিকে গ্লাস বডি হওয়ায় দেখতেও অনেকটা সুন্দর দেখায় এই ফোনটিকে। তাছাড়া পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4030 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে ফোনটিকে দ্রুত চার্জ করতে হলে আপনাদের ফাস্ট চার্জারটিকে আলাদাভাবে কিনতে হবে, কারণ বক্সের ভিতরে 10 ওয়াটের চার্জারটি দেওয়া হয়েছে। তাছাড়া USB Type-C পোর্ট, হেডফোন জ্যাক এবং একটি হাইব্রিড সিম স্লটের দেখা পেয়ে যাব এই ফোনের ভিতরে। 464, 664 এবং 6128 এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে এই ফোনটিকে বাংলাদেশের বাজারে। তো ফুললি স্পেসিফিকেশন তো আপনাদের জানিয়ে দিলাম, কিন্তু এই ফোনের প্রবলেম কি? এই ফোনের প্রবলেম হচ্ছে গিয়ে এর HD+ রেজুলেশনের ডিসপ্লে। Xiaomi কিন্তু এবার তাদের Mi A সিরিজকে আপগ্রেড না করে ডাউনগ্রেড করেছে বলে আমার মনে হচ্ছে, কারণ Mi A1, Mi A2 এই দুটি স্মার্টফোনের ভিতরে আমরা HD+ রেজুলেশনের ডিসপ্লের দেখা পেয়েছিলাম, যদিও কিনা সেটা ছিল একটা IPS প্যানেল। তবে এবার অ্যামোলেড ডিসপ্লে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে তারা তাদের ডিসপ্লের রেজুলেশনে কমিয়ে দিয়েছে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাছাড়া ইউরোপের বাজারে যখন এই ফোনটিকে লঞ্চ করা হয়েছিল তখন আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করেছিলাম এবং আমি মোটেও এই ফোনটিকে রিকমেন্ড করিনি কারোর জন্য, কারণ ইউরোপের বাজারে এটাকে অনেক হাই প্রাইসে লঞ্চ করা হয়েছিল, যেটা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 20 থেকে 21,000 টাকার মতোই পড়তো। কিন্তু বর্তমানে রিয়েলমি যেহেতু তাদের রিয়েলমি 5 সিরিজকে ইন্ডিয়ার বাজারে খুব অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করে দিয়েছে, তাই Xiaomiও তাদের Mi A3 স্মার্টফোনটিকে ইন্ডিয়ান বাজারে খুব কম প্রাইসে লঞ্চ করেছে। 13,000 রুপিতে পাওয়া যাবে এর বেস ভেরিয়েন্ট। তো এখানে Xiaomi যতই কম প্রাইসে লঞ্চ করুক না কেন, 13,000 রুপি বাজেট, যেটা কিনা বাংলাদেশি টাকায় 16 কি 15,500 টাকার ভিতরে পড়ে, সেই বাজেটের ভিতরে HD+ রেজুলেশনের ডিসপ্লে আমরা কখনোই এক্সপেক্ট করব না। এটা অনেকটাই এরকম যে চাঁদ দেখতে অনেকটা সুন্দর লাগে কিন্তু সেখানে অনেক দাগ রয়েছে, অর্থাৎ HD+ রেজুলেশনে যে গেমিং এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা কিন্তু ফুল HD+ এর মতো হবে না। ফুল HD+ ডিসপ্লেতে আরও বেশি শার্প এবং খুব ভালো গ্রাফিক্সের এক্সপিরিয়েন্স করা যাবে। তাছাড়া ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রেও ফুল HD+ রেজুলেশনে ইউটিউবে ভিডিওগুলো দেখা যাবে না, এবং 6 ইঞ্চির ডিসপ্লেতে HD+ রেজুলেশনের কোনো কন্টেন্ট দেখলে সেখানেও কিন্তু আপনারা পিক্সেলের ঘাটতি দেখতেই পাবেন। তো অনেকেই বলবেন যে অ্যামোলেড ডিসপ্লে অনেক ভালো IPS থেকে। হ্যাঁ, অ্যামোলেড অনেক ভালো, তারপরও একটা ফুল HD+ রেজুলেশনের IPS ডিসপ্লের সাথে এটাকে কম্পেয়ার করলে শার্পনেসের ঘাটতি তো আপনারা দেখতেই পারবেন। তাছাড়া এই ফোনটি বর্তমানে আনঅফিশিয়ালি পাওয়া যায় 19 থেকে 20,000 টাকার ভিতরে, যেটা কিনা একদম আনএক্সপেক্টেড, কারণ আপনি 20,000 টাকা দিয়ে একটা HD+ রেজুলেশনের ডিসপ্লের ফোন কিনবেন সেটা কিন্তু আসলেই মানানসই নয়। তাছাড়া 20,000 টাকার ভিতরে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসরটিও কিন্তু জাস্টিফাই করে না। এবং এই ফোনটি যদি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয় তাহলে 24 থেকে 25,000 টাকার ভিতরে পাওয়া যেতে পারে এই ফোনটি, কারণ 57% ভ্যাট রয়েছে। তো যাদের কিনা HD+ রেজুলেশনের ডিসপ্লেতে আপত্তি নেই তারা এই ফোনটি নিতে পারেন। তাছাড়া এই ফোনটিকে রিকমেন্ড করার আমি কোনো ওয়ে দেখছি না। তো আপনি আমাকে নিচে কমেন্ট সেকশনে কেন জানাচ্ছেন না Mi A3 সম্পর্কে আপনার মতামত কি? আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর সবার সাথে শেয়ার করুন।